আসসালামাইকুম, ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইপিএল এর মতো পিএসএল ও 17 মে শুরু হবে এবং এই পিএসএল এ সাকিব আল হাসান সুযোগ পেয়েছে এবং সাকিব আল হাসান বিসিবির পক্ষ থেকে এনওসিও পেয়েছে পিএসএল খেলার জন্য। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর পিএসএল ও স্থগিত করা হয়েছিল। এর মধ্যে অনেক বিদেশি প্লেয়াররা তার নিজ নিজ দেশে চলে গেছে এই ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে। যেহেতু পিএসএল আবার শুরুর ডেট দেওয়া হয়েছে, সেই হিসেবে সব দলগুলোই তাদের বিদেশি প্লেয়ারদের ঠিক মতো পাচ্ছে না এবং যে বিদেশি প্লেয়াররা দেশে চলে গেছে তারাও এই পিএসএল এ খেলতে পারবে না। তারা পিএসএল এ যে পাকিস্তানে যে খেলতে পারবে না। এর মধ্যে নিউজিল্যান্ডের কিছু প্লেয়ার, ইংল্যান্ডের কিছু প্লেয়ার তারা বলেই গেছে তারা আর পাকিস্তানে খেলতে কখনোই আসবে না এই যুদ্ধ অবস্থার কারণে। সেই হিসেবে আজকে গতকালকে বাংলাদেশের সাকিব আল হাসানকে লাহোর কালান্দার্স দলে নিয়েছে এবং সাকিব আল হাসান পিএসএল এ খেলবে বলে মত প্রকাশ করেছে। এবং আজকে বিসিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকেও এনওসি দেওয়া হয়েছে। যদিও সাকিব আল হাসান অনেকদিন ধরে খেলার মধ্যে নাই, অনেকদিন ধরে কোনো খেলার মধ্যে নাই। মাঝখানে সাকিব আল হাসান বোলিং নিষিদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে এবং বাংলাদেশে আসতে পারতেছিল না, বাংলাদেশের সাথে কোনো ম্যাচও খেলতে পারতেছিল না। কিন্তু সাকিব আল হাসান তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। তিনি বিদেশে আমেরিকাতে থাকা অবস্থায়, দুবাইয়ে থাকা অবস্থায় তিনি নিয়মিতভাবে প্র্যাকটিস করেছেন এবং অনুশীলন করে গেছেন। সেই হিসেবে আশা করা যায় সাকিব আল হাসান এই পিএসএল খেলতে এসে অনেক ভালো করবেন। যেমন বাংলাদেশের দুইজন প্লেয়ার নাহিদ রানা এবং রিশাদ হোসেন, যারা দুইজনে পিএসএল এ খেলতে গিয়েছিল, কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের 2টা টি-20 হওয়ার কারণে তারা আর মনে হয় পিএসএল এ যে খেলতে পারবে না। যেহেতু সাকিব আল হাসান এই সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলবে না এবং এই জন্য তিনি পিএসএল এর আর বাকি যে কয়েকটা ম্যাচ আছে তিনি সবগুলাই খেলবে লাহোর কালান্দার্সের হয়ে এবং তিনি তার দক্ষতা প্রমাণ করবে। যদিও সাকিব আল হাসান অনেকদিন পরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মধ্যে খেলতে যাচ্ছে এবং সাকিব আল হাসান তার দক্ষতা, তার একাগ্রতা প্রমাণ করবে এবং তিনি আবার বিশ্বকে দেখিয়ে দেবে যে সাকিব আল হাসান আসলে একজন অলরাউন্ডার এবং তিনি অনেক ভালো করবে। আপনাদের কি মনে হয়, সাকিব আল হাসান এই অনেকদিন পরে কোন লিগের খেলা খেলতে এসে তিনি ভালো করতে পারবেন নাকি ভালো করতে পারবেন না? এগুলা আপনারা আমাদের লিখে জানাতে পারেন আমাদের পেজে কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দি ইমরান শো থেকে। ধন্যবাদ।